পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা আর্থিক পরিকল্পনা সম্পর্কে এক্সট্রা আমরা আরো কিছু এমসিকিউ ডিসকাস করব বা ইনফরমেশন ডিসকাস করব। আচ্ছা, চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম সূচনা করেন কি? প্রত্যেকেই জানি, বলো। জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, তাই তো। জওহরলাল নেহরু কে ছিলেন? ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, ঠিক আছে। ভারতের প্রথম তিনি প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার ছিলেন। তিনি ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সূচনা করেন। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে হয়েছিল? 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল জওহরলাল নেহরুর হাত দিয়ে। ভেরি গুড। নেক্সট কোশ্চেন, ভারতের পরিকল্পনা, যে পরিকল্পনাগুলো কি ধরনের হয়? ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো কি ধরনের হয়? মানে নির্দেশাত্মক, না আদেশাত্মক, না উভয়ই, না যে কোনো একটা বা কোনোটাই নয়? মানে পরিকল্পনার মাধ্যমে কিছু নির্দেশ দেওয়া হয়, না কিছু আদেশ দেওয়া হয়, না কোনোটাই দেওয়া হয় না? কি মনে হয়? এই যে আমাদের নীতি আয়োগ, একদম নির্দেশাত্মক, কিন্তু আদেশাত্মক নয়। খুব ভালো করে এটা মনে রাখবে। আমাদের যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, যেটা আমাদের আগে করতো প্ল্যানিং কমিশন, ঠিক আছে। আগে যেটা প্ল্যানিং কমিশন করতো, এখন সেই জায়গায় কে করছে? নীতি আয়োগ। এখন সেই জায়গায় করছে নীতি আয়োগ, তাই তো। তো প্ল্যানিং কমিশন বলো বা নীতি আয়োগ বলো, তারা যা করে সব কিন্তু নির্দেশ দেয়, কোনো আদেশ দেয়নি। তারা বলে এটা করলে আমাদের দেশ ডেভেলপ করবে, কিন্তু এগুলো কোনো আদেশ নয়, ঠিক আছে, মাথায় রাখবে। ওকে, নেক্সট পরের কোশ্চেন কি বলেছে? পরের কোশ্চেন বলেছে, ভারতের পরিকল্পনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি ছিল ভারতের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল বা উদ্দেশ্য কি? সব কটাই। প্রথমত আমাদের যে ইনকাম বৃদ্ধি, আয় বৃদ্ধি, কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্রতা দূরীকরণ, আয় এবং সম্পদের বৈশিষ্ট্য মানে বৈষম্য হ্রাস, যেটা আমাদের ইনকাম ইনইকুয়ালিটি বলে থাকি। কিছু মানুষের হাতে প্রচুর পয়সা আর কিছু মানুষের হাতে, অনেকের হাতে খুবই কম পয়সা, তাই তো। ভেরি গুড। আচ্ছা, এনডিসি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল স্থাপিত হয়েছিল কত সালে? 1952 সালে, 1952 স্থাপিত হয়েছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন পর্ষদ, ঠিক আছে, জাতীয় উন্নয়ন পর্ষদ। আচ্ছা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত কৌশলকে কি বলা হয়? মহালানবিস কৌশল। আমরা জানি যে প্রশান্ত চন্দ্র মহালানবিস, পিসি মহালানবিস, তিনি সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা, বা যাকে আমরা বলবো, তিনি মেনলি এটা বলেছিলেন। সেটাকে মহালানবিস মডেল বা মহালানবিস কৌশল বলা হয়। আর এই প্রশান্ত চন্দ্র মহালানবিস ইজ দ্য ফাউন্ডার অফ আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউশন। আইএসআই এর মেন ফাউন্ডার বা প্রথম তিনি ভারতে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমদানি করেছিলেন। ওকে। আচ্ছা, ভারতের পরিকল্পনা কমিশনের বিকল্প নীতি আয়োগের পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। হ্যাঁ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, তাই তো। অপশন ডি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগ। ভেরি গুড। ওকে, অপশন ডি। নেক্সট, HYV প্রোগ্রাম, উন্নয়নশীল বীজ কর্মসূচি, মানে হাইব্রিড ইয়েল্ড কর্মসূচি প্রোগ্রাম গৃহীত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? থার্ড 5 ইয়ার প্ল্যানিং। না, দেখো, তৃতীয়টা ফেলড হলো। এই জন্য উন্নত, যেটা সবুজ বিপ্লবের কথা আমরা বলেছিলাম, সেটা কিন্তু তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফেলড হয়েছিল। সেই জন্য এর ফলে উন্নয়নশীল বীজ কর্মসূচি, মানে উচ্চ প্রযুক্তির যে বীজ, এটা হচ্ছে ফোর্থ 5 ইয়ার প্ল্যানিং এ ইন্ট্রোডিউস করা হলো। ভেবেছো একদম ঠিক, যেটা সবুজ বিপ্লবের সাথে সম্পর্কিত, কিন্তু এটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বিফল হওয়ার পরে এই উন্নয়নশীল বীজ কর্মসূচি নেওয়া হয়েছিল, যাতে সবার মধ্যে, মানে সবাই এই উন্নয়নশীল বীজটা পেয়ে থাকে। ওকে। নেক্সট, দারিদ্র দূরীকরণ কর্মসূচি, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফিফথ 5 ইয়ার প্ল্যানিং এ দারিদ্রতা দূরীকরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। খুব ফেমাস, আমরা জানি। প্রাইম মিনিস্টার কে ছিল?
ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী, ঠিক আছে, এটা দিয়ে ভোট নেওয়া। যাই হোক, ভারতের পরিকল্পনাগুলির বৈশিষ্ট্য সামগ্রিক, আংশিক, না আদেশাত্মক, না কোনোটিই না? সামগ্রিক পরিকল্পনা। একদম। দেখো সামগ্রিক। একদম সামগ্রিক। দেখো মনে রাখবে, প্রথম কথা আদেশাত্মক তো কখনোই নয়। আমি আগে থেকেই বললাম যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা কখনোই আদেশাত্মক না, ঠিক আছে। তো আংশিক ব্যাপারটা নয়, সামগ্রিক মানে টোটাল আমাদের দেখে যে এটা করলে আমাদের কি হবে, এটা থেকে আমরা কতটা ডেভেলপ করতে পারি, তাই তো। এই জন্য এটা বলে সামগ্রিক পরিকল্পনা। ওকে, নেক্সট। ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অর্থ সংস্থানের অভ্যন্তরীণ উৎস কি? মানে এই যে যত সবকিছু হচ্ছে, টাকা পয়সা তো লাগবে, তো এর উৎস কি? কোথা থেকে আমাদের আভ্যন্তরীণ উৎস কোথা থেকে পাচ্ছে? সবকটি। একদম সবকটি থেকেই ভারত মেনলি পয়সা পাচ্ছে। প্রথমে দেখো কর রাজস্ব, যেটাকে আমরা রেভিনিউ বলে থাকি। আমরা যে ট্যাক্স দিচ্ছি বা যেসব রেভিনিউ সরকার নিচ্ছে, সেটা অবশ্যই এটার মধ্যে বেসিক্যালি প্রথমে কর রাজস্বের মধ্যে পড়ে। কর বলতে ট্যাক্সের কথা বলা হচ্ছে। ক্ষুদ্র সঞ্চয়, এটা হচ্ছে স্মল সেভিংস, ঠিক আছে, যেগুলো আমরা হচ্ছে স্মল সেভিংস বলতে আমরা বুঝি হাউস হোল্ড সেভিংস থেকে শুরু করে। আর জনসাধারণের নিকট গৃহীত ঋণ, যেগুলো আমাদের ওপেন মার্কেট অপারেশন থেকে শুরু করে গভর্নমেন্ট যে বন্ড যেগুলো নিয়ে থাকে সেগুলোর মাধ্যমে, এগুলো সব থেকে আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনায় অর্থ পাওয়া যায়। আচ্ছা, ভারতীয় পরিকল্পনার প্রধান সাফল্য কি? প্রধান সাফল্য হলো সবগুলোই। একদম উপরে সবগুলোই। সবগুলোই হবে। তার কারণ এর ফলে আমাদের জাতীয় আয়, মাথা পিছু আয় উভয়ই বৃদ্ধি পেয়েছে। মূল এবং ভারী শিল্পের উন্নতি হয়েছে আমরা দেখেছি। সঞ্চয় এবং বিনিয়োগের হার বৃদ্ধি পেয়েছে, প্রচুর সবাই সঞ্চয় করে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় সঞ্চয় করে। আচ্ছা, ভারতে পরিকল্পনার প্রধান ব্যর্থতা কি? স্যার সবকটি। এটাও সবকটি হবে, সবকটি হবে। কারণ আমাদের জনসংখ্যা বৃদ্ধির জন্য বেকারত্বের উপস্থিতি, দারিদ্রতার উপস্থিতি, আয় এবং সম্পদের অসম বন্টন সবসময়ই রয়েছে, দাম স্তরের বৃদ্ধি, এটাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। ভেরি গুড। আচ্ছা, মহালানবিস মডেলের মূল কথা কি? মূল ও ভারী শিল্পের উপর গুরুত্ব। মূল ও ভারী শিল্পের উপর গুরুত্ব। ভারী শিল্পের উপর গুরুত্ব প্রদান। এটা আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এটাই বলা হয়েছিল যে ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রির উপরে ইনভেস্ট করার কথা। এটা আমাদের সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের মধ্যে এটা হয়েছিল, ঠিক আছে, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের উপরে ফোকাস করা হয়েছিল, মহালানবিস মডেল। ভেরি গুড। আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি মানে ইনক্লুসিভ গ্রোথের গুরুত্ব দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? ইনক্লুসিভ গ্রোথ নবম। কি হবে? স্যার একাদশ। একাদশ। বাকিটা কি বলছো? আচ্ছা, এটা হবে ইনক্লুসিভ নবম গ্রোথ স্যার। ছিল 11তম একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ইনক্লুসিভ গ্রোথের উপরে জোর দেওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, দীর্ঘস্থায়ী উন্নয়ন, এটা এটা 12তম। এটা 12 একদম শেষে দেওয়া হয়েছিল, একদম দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা লাস্ট 5 ইয়ার প্ল্যানিং এ এটা দেওয়া হয়েছিল যে দীর্ঘস্থায়ী উন্নয়ন, সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে ফোকাস করা হয়েছিল। ভেরি গুড। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য 7 5 ইয়ার প্ল্যানিং এ সবকটি হবে। খাদ্য যেটা বৃদ্ধি থেকে কর্মসংস্থান বৃদ্ধি, সবকটি হবে। ওই আগেরটা কত হলো? একাদশ হলো এটা? হ্যাঁ, আগেরটা 12, তার আগেরটা না, একাদশ। এটা নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাস্টের দুটো। শেষ দুটো। আচ্ছা, অর্থনৈতিক বৃদ্ধির হিন্দু হার মানে হিন্দু গ্রোথ রেট কথাটি বলেছেন কে? এটা লিখিয়েছিল অধ্যাপক রাজকৃষ্ণ। অধ্যাপক রাজকৃষ্ণ, ঠিক আছে, অধ্যাপক রাজকৃষ্ণ বলেছেন হিন্দু গ্রোথ রেট। এটা কিন্তু কখনোই যে হিন্দু বিকাশ হার নয়, এটা হচ্ছে জিডিপি গ্রোথ রেটকে মেনলি হিন্দু গ্রোথ রেট বলা হয়। নীতি আয়োগ স্থাপিত হয়েছে যেটির মাধ্যমে, সেটি হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তে। না, একদম নয়। নীতি আয়োগ কি সংশোধন অ্যামেন্ডমেন্ট হয়েছিল? সংবিধান সংশোধন হলে অ্যামেন্ডমেন্ট হতো। কততম অ্যামেন্ডমেন্ট হয়েছিল বলো তো?
এটা কি কোনো কনস্টিটিউশনাল বডি ছিল প্ল্যানিং কমিশন? তাহলে সংবিধান সংশোধন কেন করতে হবে? তাই তো? এটা বারবার ভুল হয়ে যাবে। কে প্ল্যানিং কমিশন সমস্ত তার পরিবর্তে নীতি আয়োগ, এটা কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত, এটা কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নয়। মাথায় ঢুকলো? আচ্ছা, ভারতে অর্থনৈতিক পরিকল্পনার প্রথম ধারণা প্রকাশ করেছিল কে? এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া প্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্ল্যানিং মানে ইকোনমিক প্ল্যানিং এর প্রকাশ দিয়েছিল এম বিশ্বেশ্বরাইয়া। আচ্ছা, প্রথম পরিকল্পনার প্রধান উদ্দেশ্য? কৃষি হ্যাঁ, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা জানি এগ্রিকালচারের উপরে ফোকাস হয়েছিল। উন্নয়ন অবশ্যই কৃষি উন্নয়ন, জলসেচ এবং শক্তি ক্ষেত্রে উন্নয়ন। প্রথমটা তো এগ্রিকালচারের উপরে ফোকাস ছিল না? একদম সিম্পল, অপশন সি। আচ্ছা, রোলিং প্ল্যান ছিল কত বছরের? বছর 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 মানে 1 বছর। রোলিং প্ল্যান হচ্ছে 1 বছরের, মানে এবছর যেটা হলো তার ভিত্তিতে আমি পরের বছরে ডিসাইড করব আমি কি করব না করব। তাহলে রোলিং প্ল্যান মানে 1 বছরের, ঠিক আছে? 1 বছরে যেটা হবে ডিসাইডেড হবে রোলিং প্ল্যান। আচ্ছা, প্ল্যান্ড ইকোনমি বইটি কার রচনা? এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া। এই প্রথম প্ল্যান্ড ইকোনমি কথাটা ব্যবহার করেছিলেন এম বিশ্বেশ্বরাইয়া। ভেরি গুড। আচ্ছা, পরিকল্পনা কমিশনের উদ্দেশ্যগুলি আহরণ করা হয় যা থেকে তা হলো অপশন বি। প্ল্যানিং কমিশনের কনসেপ্ট। হ্যাঁ, নেওয়া হয়েছে নির্দেশমূলক নীতি, আমরা যেটাকে ডিপিএসপি বলে থাকি। ডিপিএসপি থেকে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে কনসেপ্ট এগুলো আমাদের নেওয়া হয়েছে। ভেরি গুড বলেছিলাম। আত্মনির্ভরতা শূন্য বিদেশি সাহায্য ঘোষিত হয় যে পরিকল্পনা করেছে, আত্মনির্ভর ভারতের কথা। তৃতীয় পরিকল্পনা না, এটা থার্ড করবে, সেকেন্ডেই, ঠিক আছে? আত্মনির্ভর এটা সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ডিসাইড করা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, চতুর্থ পরিকল্পনায় সাফল্য বাধাপ্রাপ্ত হয়েছিল কিসের দ্বারা? খরা। উপরে সবকটি। একদম, খরা হয়েছিল, পাকিস্তানের সাথে যুদ্ধ 1965, আর পশ্চিমবঙ্গে উদ্বাস্তু সমস্যা। ঠিক আছে, ভেরি গুড। প্রথম কোন পরিকল্পনায় বৃদ্ধির হার লক্ষ্যমাত্রার বেশি হয়েছিল? সফল পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রথম কোনটা ছিল? টার্গেটের বেশি অ্যাচিভ হয়েছে। প্রথম প্ল্যানটাতে টার্গেট যা ছিল তার থেকে বেশি আমরা অ্যাচিভ করেছিলাম, ঠিক আছে? এই জন্য প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভেরি গুড, 26A। নেক্সট, সমাজের দুর্বল শ্রেণীর উন্নয়নে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছিল কোন পরিকল্পনায়? এটা হচ্ছে প্রথম পঞ্চম পরিকল্পনা, যারা দুর্বল শ্রেণী রয়েছে তাদের অগ্রাধিকার করা বলা হয়েছিল। আচ্ছা, ন্যূনতম মৌলিক প্রয়োজনে বেসিক মিনিমাম নিডস প্রোগ্রাম, এটা পঞ্চম স্যার। এটা ফিফথ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বেসিক মিনিমাম নিডস প্রোগ্রাম চালু হয়েছিল। ভেরি গুড। আচ্ছা, ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেল? হ্যারেড ডোমার মডেলের উপর ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছিল। ভেরি গুড। আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত মিশ্র অর্থনীতির পথ বেছে নেয়? সেকেন্ড পঞ্চবার্ষিকী পরিকল্পনা। ভেরি গুড। এগ্রিকালচার, তারপরে যখন ইন্ডাস্ট্রি, আমরা জানি মিক্সড ইকোনমির ভারত তারপরে মিক্সড ইকোনমির কনসেপ্ট নিয়ে আসে। ন্যাম যেটা নন অ্যালাইড মুভমেন্ট, তারপরে, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, জওহর রোজগার যোজনা JRY চালু হয়েছিল কোন পরিকল্পনা কালে? স্যার অষ্টম পরিকল্পনা। না, এটা সেভেন্থ। জওহর রোজগার যোজনা সেভেন্থ, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জওহর রোজগার যোজনা চালু হয়েছিল। আচ্ছা, গ্যাডগিল যোজনা নামে পরিচিত থার্ড 5 ইয়ার প্ল্যানিং। কোনটা ছিল গ্যাডগিল যোজনা? ওকে, নেক্সট। আচ্ছা, অর্থনৈতিক পরিকল্পনার ধারণা
এটা তো বলেছিলাম। রাশিয়া রাশিয়া থেকে, রাশিয়া রাশিয়ার সোশ্যালিস্ট ইকোনমি ছিল, সেই জন্য সেখানে অর্থনৈতিক পরিকল্পনার প্ল্যানটা নেওয়া হয়েছিল রাশিয়া থেকে, ইউএসএসআর থেকে। আচ্ছা, নরসিম্মা রাও 1991 কোন প্ল্যানিং এর মধ্যে ছিল? অষ্টম পরিকল্পনা, অষ্টম, অষ্টম 8th প্ল্যান ছিল নরসিম্মা রাওয়ের সময় 1991, তার মধ্যে 8th পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। স্বাধীনতার 50তম বর্ষে যে পরিকল্পনাটি চালু হয়, মানে 2007, দশম 50তম, সরি 50তম মানে তোমার 47 থেকে 50 মানে 97, 97 কোনটা হয়েছিল? নবম হবে নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ঠিক আছে, হিসেব করে নিলেই হবে। প্রথমবারের মতো বেসরকারি ক্ষেত্রকে সরকারি ক্ষেত্রের তুলনায় অগ্রাধিকার দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা? রাজীব গান্ধী সপ্তম, তাই না? নীতি আয়োগ স্থাপনের কথা ঘোষণা করা হয়, আচ্ছা 30, এটা কত 39 হয়েছিল, 36, আচ্ছা 36, আচ্ছা আচ্ছা হ্যাঁ। নীতি আয়োগে আংশিক সময়ের সদস্য সংখ্যা কত? 2 2 এর বেশি নয়, 2 নয়, 2 এর বেশি নয়, ঠিক আছে, 2 এর বেশি না। নীতি আয়োগের সহকারী সভাপতি? সহকারী সভাপতিকে নিয়োগ করেন কে? আচ্ছা, সভাপতি কি হয় নীতি আয়োগের সভাপতি? প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী। আর তাকে প্রধানমন্ত্রী আর সহকারী সভাপতিকে কে অ্যাপয়েন্ট করবে? প্রধানমন্ত্রী করবে। একদম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী এখানে আবার রাষ্ট্রপতি দেবে না, রাষ্ট্রপতি কনস্টিটিউশনাল পোস্টের ক্ষেত্রে করে। নীতি আয়োগের সভাপতি, সবচেয়ে সোজা কোশ্চেন, প্রধানমন্ত্রী, তাই তো? এক্ষুনি আমরা আলোচনা করলাম যেটা। আচ্ছা, লাস্ট কোশ্চেন, যে নীতি আয়োগের কথা ঘোষণা করা হয় কত সালে? 2015 আগস্ট 2000 কবে? 15ই আগস্ট না 26শে জানুয়ারি? খুব ভালো প্রশ্ন তো। তাহলে তো 26শে জানুয়ারি। 15ই আগস্ট 2014, 14 একদম 15ই আগস্ট 2014। ভালো প্রশ্ন ছিল তো। বাহ। আচ্ছা, নেক্সট, পরিকল্পনা কমিশন কবে স্থাপিত হয়েছিল? 52 না, প্ল্যানিং কমিশন, ভারতের পরিকল্পনা কমিশন স্থাপিত হয়েছিল কবে? 1950 1950, 1950। হ্যাঁ, 52 কেন হবে? 50 হলো, 51তে প্রথম হলো। আচ্ছা, কোন উচ্চতম সংস্থা দেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করে? কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ। একদম নয়, জাতীয় উন্নয়ন পরিষদ। জাতীয় উন্নয়ন পরিষদ, এনডিসি বলেছিল, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ মানে প্ল্যানিং কমিশন তৈরি করে দিল, কিন্তু অ্যাপ্রুভাল এটা জাতীয় উন্নয়ন পরিষদ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। আচ্ছা, এটা কি হবে? সরকারি দপ্তর না স্বশাসিত সংস্থা না উপদেষ্টা সংস্থা? একদম উপদেষ্টা সংস্থা, উপদেশ দেয়, ঠিক আছে, বাকি কোনো ব্যাপার না, সে উপদেশ নিতেও পারে নাও নিতে পারে। আচ্ছা, পদাধিকার বলে প্ল্যানিং কমিশনের সভাপতি? প্রধানমন্ত্রী। আমরা যদি এক্স অফিসিও যেটাকে আমরা বলে থাকি। গরিবি হাটাও? ইন্দিরা গান্ধী। এটা বলেই ভোট পেয়েছিল গরিবি হাটাও, ঠিক আছে, আবার এটা বলেই 2004-এও জিতলো। আচ্ছা, প্রথম দরিদ্রতা দূরীকরণের উপর জোর দিয়েছিল? পঞ্চম, একটু আগে বললাম, পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। আচ্ছা, এগ্রিকালচার মার্কেট এন্ড ফার্ম ফ্রেন্ডলি ইন্ডেক্স কোন সংস্থা প্রকাশ করে? সিএসিপি। সিএসিপি নয়, প্রকাশ করে নীতি আয়োগ। এটা দেখেই মনে হচ্ছে যে না, এটা তো এরা করতে পারে না, এটার অ্যান্সার হবে নীতি আয়োগ, ঠিক আছে, এই জন্য কোশ্চেনটা এখানে এই জন্য দেওয়া আছে, বুঝতে পারছো? দেখো সিএসিপি কি করে, এই দেখো তোমরা, কৃষি ব্যয় এবং মূল্য কমিশন, এরা নির্ধারণ করে যে এমএসপি কত টাকার হবে, ঠিক আছে, করে, কিন্তু নীতি আয়োগ করে কি, এই যে এগ্রিকালচার মার্কেটিং এন্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্ম ইন্ডেক্স, দেখো এটা সবসময় উঁচু স্তর থেকে হবে,
এটা কৃষি এই কমিশন এটা কি করে র্যাঙ্ক ডিসাইড করবে বলছি, বুঝতে পারছো? এটা ছোট লেভেলের কাজ, যেটা এই এই যে র্যাঙ্ক ফ্যাঙ্ক ডিসাইড করে বড় লেভেলে, বুঝতে পারছো? আচ্ছা, কোন পরিকল্পনার সময় কৃষিতে ঋণাত্মক বৃদ্ধি পরিদর্শিত হয়েছিল? বল, একটু আগেই তো বললে থার্ড। সেই সময় দেখলাম তারপরেই আমাদের হচ্ছে করতে হলো ওই যে আমাদের যুদ্ধের জন্য, তাই তো? আচ্ছা, পশ্চাৎপদ দেশগুলির জন্য বহমান পরিকল্পনার পরামর্শ, বহমান পরিকল্পনা রোলিং প্ল্যান কার ছিল? স্যার গুনার মির্ডাল। কি হবে? গুনার মির্ডাল, ভেরি গুড। তিনি রোলিং প্ল্যানের পরামর্শ দিয়েছেন, ভেরি গুড। আচ্ছা, জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়েছিল কখন? 1952, 16ই আগস্ট। বহমান পরিকল্পনা রোলিং প্ল্যান কবে চালু হয়েছিল? 78-79। 78-79, ভেরি গুড। গ্যাডগিল মুখার্জি সূত্রের নিচে কোনটির উপর সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয়েছিল? মাথাপিছু আয়। গ্যাডগিল ফোকাস করেছিল মাথাপিছু আয় ছিল গ্যাডগিলের ফর্মুলার নিচে সর্বাধিক গুরুত্ব প্রদান বেসিক্যালি ছিল জনসংখ্যার উপরে, ঠিক আছে, পপুলেশনের উপরে, ডিস্ট্রিবিউশন। নীতি আয়োগ প্রতিষ্ঠা করে কিসে প্রতিস্থাপন, কার পরিবর্তে? বললাম পরিকল্পনা কমিশন, প্ল্যানিং কমিশন, ভেরি গুড। এটা তো বলতে পারবে। কি হবে? রুলিং প্ল্যান জনতা পার্টি সরকার। মোরারজি দেশাই এসে এটা করলো না, জনতা পার্টি সরকার মোরারজি দেশাই এসে 1978 হলো না, ইন্দিরা গান্ধীকে সরিয়ে, তখনই তো হলো। নীতি আয়োগের ইচ্ছা এক্ষুনি বলেছিল, অপশন কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রস্তাব, একদম অপশন এ। আচ্ছা, পরিকল্পনা ছুটি ঘোষণা হয় তৃতীয় পঞ্চবার্ষিকীর পরে। প্ল্যানিং হলিডে, তাই তো, যুদ্ধের জন্য প্ল্যান হলিডে, অপশন 3। সেকেন্ড এক্ষুনি বললাম মহালয়ান বিশ উপর নির্ভর করত, ভেরি গুড। দুটি যুদ্ধ কি কি? তৃতীয় ইন্দো চায়না, ইন্দো পাক, ভেরি গুড। কৃষির সর্বোচ্চ হার বৃদ্ধি পেয়েছিল? দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 10th। কৃষি সর্বোচ্চ হার বৃদ্ধি পেয়েছিল 10th পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। এটা তো পারবে। পঞ্চম ইন্দিরা গান্ধী গেল, জনতা পার্টি এলো, রোলিং প্ল্যান শুরু হলো, পঞ্চম। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951, ঠিক আছে, 51 সালে জওহরলাল নেহেরু সরকার। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাধান্য পায় শিল্পায়ন, কর্মসংস্থান, এই সময় বেড়েছিল কর্মসংস্থান। আচ্ছা, কোন ভারতের দাম স্তর হ্রাস পেয়েছিল অবমূল্যায়ন? ভারতের দাম স্তর হ্রাস পেয়েছিল প্রথম, ফার্স্ট অবমূল্যায়ন, ফার্স্ট ডিভ্যালুয়েশন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কত সালে ওটা? সালটা হচ্ছে সম্ভবত 55 এ, ঠিক আছে, 55। এনডিসির সম্পাদন, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলকে সম্পাদক হিসেবে কার্যসংস্থান করে কি? পরিকল্পনা মন্ত্রক না, সম্পাদক হিসেবে করে ফাইন্যান্স কমিশন থেকে এনডিসির সম্পাদক কার্যসংস্থান করে।
দেখো পরিকল্পনা কমিশন, দেখো এনডিসি আলাদা আর পরিকল্পনা কমিশন আলাদা, দুটো ডিপার্টমেন্ট আলাদা, দুটো সম্পাদক আলাদা। এনডিসি কে সম্পাদক হিসেবে ফাইন্যান্স কমিশনের যে সম্পাদক হয় সে এটা অ্যাপ্রুভ করবে না একটা, বুঝতে পারছো? অ্যাপ্রুভাল দিতে হবে না, ওই জন্য ফাইন্যান্স কমিশন এটাকে করবে। মহলানবিশ মডেল বললো, পারবে? ভারী মূলধনী ভারী দ্রব্য শিল্প। ভারী শিল্প, অপশন সি, একদম সিম্পল। আচ্ছা কি হবে বলো? জিএনপির সর্বোচ্চ হার, মোট জাতীয় উৎপাদনের বার্ষিক সর্বোচ্চ হার কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় হয়েছিল? পঞ্চম, এইট, অষ্টমে সবচেয়ে বেশি যৌগিক হার বৃদ্ধি পেয়েছিল। দরিদ্রতা দূরীকরণ একটু আগে বললাম, তাই তো? পঞ্চম তো পঞ্চম। ইন্দিরা গান্ধী। আচ্ছা, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সর্বোচ্চ অর্থ বরাদ্দ করা হয়েছিল? পরিবহন, না, এগ্রিকালচারে, ওই জন্য সবচেয়ে বেশি হলো না, ডেভেলপমেন্ট হলো না এগ্রিকালচারে। অর্থনৈতিক উন্নয়ন সর্বোচ্চ, প্রথমে টেনথে অর্থনৈতিক উন্নয়ন সর্বোচ্চ। পরিকল্পনা ছুটি একটু আগে বললাম, অপশন বি 66, 59, 70, একদম। নীতি আয়োগের প্রথম সহকারী সভাপতি? মন্টেক সিং না আলুওয়ালিয়া। না, আলুওয়ালিয়া না, আলুওয়ালিয়া একদম এর সময়, PN শ্রীনিবাসন, না পানাগাড়িয়া। আলুওয়ালিয়া একদম হচ্ছে তোমার দশমের সময়, শেষের দিকে আলুওয়ালিয়া ছিল, মন্টেক সিং আলুওয়ালিয়া একদম শেষের দিকে। স্যার অরবিন্দ পানাগড়িয়া তখন ফাইন্যান্স কমিশনার আছে, ওইটাই, ওই লোকটাই। না না, নীতি আয়োগের প্রথম সহকারী সভাপতি, হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। মন্টেক সিং এখন আলুওয়ালিয়া, হ্যাঁ মন্টেক সিং আলুওয়ালিয়া প্ল্যানিং কমিশনের সময় তখন ছিল, নীতি আয়োগে তো ছিল না। প্ল্যানিং কমিশনে যে দশম প্ল্যানিং কমিশন ছিল তখন আলুওয়ালিয়া ছিল, এখন পানাগাড়িয়া রয়েছে। আচ্ছা, নীতি আয়োগ আছে একটু আগেই বললাম, গঠিত হয়েছিল কবে? 5 জানুয়ারি 2015। 2015, একদম। দ্বিতীয় বৈঠকে কিসের উপর জোর দেওয়া হয়েছিল? অপশন ডি, বোথ, এ এবং বি উভয়। আচ্ছা। সর্বপ্রথম বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন, সপ্তম, সেভেন্থে প্রথম ডিসেন্ট্রালাইজেশন চালু হয়েছে, বিকেন্দ্রীকরণ। বার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছিল? কোনোটাই নয়। কেন কোনোটাই না? প্ল্যান হলিডের সময় কি হয়েছিল? ও আচ্ছা অ্যানুয়াল, আচ্ছা স্যার, হ্যাঁ আমি বলি রোলিং প্ল্যানটা ধরে নিচ্ছি স্যার। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সর্বাধিক কর্মসংস্থান বৃদ্ধি আশা করা হয়েছিল কোন ক্ষেত্রে? নির্মাণের ক্ষেত্রে, ঠিক আছে। মহলানবিশ একটু আগেই বললাম, ভারী মূলধনী দ্রব্য, ভারী মূলধনী দ্রব্য। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য? বৃদ্ধি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, একটু আগেই আমরা বলেছি। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি মহালানবিশ করলাম আমরা একটু আগে। আচ্ছা, পরিকল্পনা কমিশন কি ধরনের একটু আগেই বললাম, একটু চেঞ্জ করে দিয়েছে অপশনগুলো। অরাজনৈতিক, ঠিক আছে। দেখো পলিটিক্যাল অর্গানাইজেশন নয়, সংবিধিবদ্ধ হলে কনস্টিটিউশনাল হতো, নিশ্চয়ই না, অরাজনৈতিক। কি হবে 41? স্যার অষ্টম না, ষষ্ঠ, সিক্সথ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়
খসড়ায় মোট আভ্যন্তরীণ যে লক্ষ্যমাত্রা টার্গেট করা হয়েছিল? 9 স্যার। 9%। প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান? পরিকল্পনা মন্ত্রী। না, যে কোনো কেন্দ্রীয় মন্ত্রী ডেপুটি চেয়ারম্যান হতে পারে। পরিকল্পনা মন্ত্রী বলে কি কোনো মন্ত্রী হয়? আচ্ছা, জাতীয় উন্নয়ন পরিষদের কাজ, ন্যাশনাল এনডিসির কাজ প্রথমেই বলেছিলাম কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, সেটাই পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন। পঞ্চবার্ষিক পরিকল্পনা পঞ্চবার্ষিক পরিকল্পনার অনুমোদন দান, ঠিক আছে, এই জন্যই তৈরি করা হয়েছিল এনডিসি। অর্থনৈতিক পরিকল্পনার বিষয়, এটা অবশ্যই কেন্দ্রীয় তালিকা। এই কারণে আমাদের পার্লামেন্ট থেকে এটার অ্যামেন্ডমেন্ট হয়ে গেছিল, রাজ্যের ব্যাপার নেই এতে, ঠিক আছে, এই জন্য প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গেল। প্ল্যানিং কমিশনের হাল, প্ল্যানিং কমিশন হলো, আচ্ছা হাল নয় হলো আর কি, উপদেষ্টা সংস্থা। উপদেষ্টা সংস্থা। উপদেষ্টা সংস্থা। একটু আগে আমরা পড়েছি প্ল্যানিং কমিশন কি একটা উপদেষ্টা সংস্থা। প্ল্যানিং কমিশনের যোজনা আয়োগ, প্ল্যানিং আয়োগ, প্ল্যানিং কমিশন একটি অবিধিবদ্ধ সংস্থা। অবিধিবদ্ধ সংস্থা। দেখো বিভিন্ন রকম উপদেষ্টা অবিধিবদ্ধ, বুঝতে পারছি আশা করি। হ্যাঁ, কি হবে, নিচের কোনটি একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় উল্লিখিত অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির অন্তর্ভুক্ত নয়? দারিদ্র্যের হ্রাস। না, মূলধনী বাজারকে শক্তিশালী করা এটা 11 পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য নয়। কি হবে, ভারতের কি বলা যায় না? আদেশাত্মক। একদম আদেশাত্মক, প্রথম থেকেই বলেছি। আমাদের প্ল্যানিং কমিশন কখনো আদেশাত্মক নয়, লক্ষ্য আছে, সীমাবদ্ধ আছে, গণতান্ত্রিক। বহমান পরিকল্পনা, মোরারজি দেশাই। মোরারজি দেশাই, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে শিল্পায়নের ধরনের পরিবর্তন ঘটে ভারী শিল্পে কম জোর দেওয়া হয় এবং পরিকাঠামোতে বেশি জোর দেওয়া হয়। কোন পঞ্চবার্ষিকী? শিল্পায়নের পরিবর্তে ঘটে ভারী শিল্পের উপর থেকে পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের উপরে বেশি জোর দেওয়া হয়েছিল কোন পরিকল্পনায়? আনসার হবে 6th পঞ্চবার্ষিকী পরিকল্পনা। উদ্দেশ্য নয় কোনটা ভারতের পরিকল্পনার? শিক্ষার প্রসার। ভেরি গুড, শিক্ষার প্রসার। প্রথম 7টি পরিকল্পনায় যে উদ্দেশ্য অনুসৃত হয় তা হলো আত্মনির্ভরশীলতা অর্জন। একদম সেলফ রিলায়েন্স, ঠিক আছে, নিজেরাই যাতে আত্মনির্ভর হতে পারি, তার কথা। জাতীয় উন্নয়ন পরিষদের সদস্যরা সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী। সকলেই আছে। ভারতের কোনটি ভারতীয় পরিকল্পনার উদ্দেশ্য নয়? জনসংখ্যা বৃদ্ধি। অবশ্যই জনসংখ্যা বৃদ্ধিকে আর প্ল্যানিং কমিশনের উদ্দেশ্য হতে পারে? আচ্ছা, নেক্সট। প্রথম পরিকল্পনা কমিশনের সভাপতি? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। প্রথম প্ল্যানিং কমিশনের সভাপতি জওহরলাল নেহেরু। কি হবে, উন্নয়নের উদ্দেশ্য সমূহ বইটির লেখক? মোরারজি দেশাই। আচ্ছা, কি হবে, মানব উন্নয়নকে স্বীকৃতি দেওয়া হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? হবে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কোনটি পরিকল্পনা কমিশনের কাজ? মনে রাখবে, শুধু তৈরি করা তাদের কাজ, ঠিক আছে,
বাস্তবায়ন আর অর্থসংস্থান তাদের উদ্দেশ্য নয়। লাস্ট কোশ্চেন, কোন বক্তব্যটি সঠিক? বি। পরিকল্পনা কমিশনের সভাপতি হন প্রধানমন্ত্রী, যে প্রাইম মিনিস্টার হন তিনি পরিকল্পনা কমিশনের সভাপতি হন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কিছু কোশ্চেন আমি জিজ্ঞেস করছি, বলবে। ঠিক আছে, আচ্ছা বলো তো। আচ্ছা, আচ্ছা একটা বলো। আচ্ছা বলো তো, আমাদের যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এর পরিকল্পনা মন্ত্রী কে ছিল? মানে বেসিক্যালি সেই প্ল্যানিং কমিটি থেকে একজন মন্ত্রীকে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে ডিসাইড করা হয়, তো সে হচ্ছে মানে যে প্ল্যানটা করে, ঠিক আছে, সেই তার নাম কে ছিল? প্রথম প্ল্যানিং কমিশনের মানে কার প্ল্যানিংটা ছিল আর কি, মানে বেসিক্যালি বলতে পারো যে মানে সহসভাপতি, সহকারী সভাপতি বললাম, মানে সভাপতি কে হয়? প্রাইম মিনিস্টার হয়, আরেকজনকে প্রায় মানে আমাদের প্রধানমন্ত্রীকে একজন সহকারী সভাপতি বানায়। ডেপুটি হ্যাঁ, ডেপুটি ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারপারসন যে হয়, এবার সেই ডেপুটি চেয়ারপারসন যে হয় সে জেনারেলি কি হয়, সে তাকে জেনারেলি বলা হয় মানে সহকারী সভাপতি, সে জেনারেলি হয়ে থাকে। ঠিক আছে, তাকে এবার সে যদি মন্ত্রী হয়, এবার কখনো কখনো সে মন্ত্রী হতে পারে বা কখনো কখনো সে সদস্য হতে পারে, যদি সে মন্ত্রী হয় তখন তাকে পরিকল্পনা মন্ত্রী বলা হয়। ঠিক আছে, তাহলে প্রথম পরিকল্পনা মন্ত্রী কে ছিল? ফার্স্ট স্যার গুলজারিলাল নন্দা। গুলজারিলাল নন্দা। প্রথম পরিকল্পনা মন্ত্রী যদি বলা হয় সে হচ্ছে আমাদের গুলজারিলাল নন্দ। গুলজারিলাল নন্দ। আর যদি বলে শেষ, কি হবে? শেষ পরিকল্পনা মন্ত্রী পারবে? একটু আগে তার নামটা আমরা বললাম, তোমরা একটু আগে বললে। যদি বলে শেষ, শেষ বলতে যে হচ্ছে না না সেটা নীতি আয়োগে, সে 10th 11 আর 12 মেনলি 12টার সময়, 12টা শেষ 3টার সময় সেই ছিল আলুওয়ালিয়া। হ্যাঁ, মন্টেক সিং আলুওয়ালিয়া। একটু আগে নামটা বললাম, মনে রাখবে। শেষ ছিল মন্টেক সিং আলুওয়ালিয়া। তারপরে বিজেপি সরকার আসার পর থেকে তো ব্যাপারটা উড়েই গেছে। ঠিক আছে, বিজেপি সরকার আসার পরে ব্যাপারটা আর নেই। মন্টেক সিং আলুওয়ালিয়া মেনলি 10th 11th আর 12th এর সাথে ছিল। এবার দেখো এগুলো কি প্রথম থেকে পুরো 10টা সে না, 10th যদি বলে মানে কি হয়, এর শেষ তার শুরু। মানে যদি বলে 10th কার ছিল, এটা বলা কষ্টকর, কারণ 9 আর 10th মানে এর আগের যে দুটো 9 আর 10 ছিল, তারপরে কেসি পান্থ বলে, সে কিন্তু মিনিস্টার ছিল না, সে জাস্ট হচ্ছে আমাদের মানে ওখানে নিযুক্ত ছিল। আচ্ছা এবার আরেকটা বলি, আমাদের যে এক্স প্রাইম মিনিস্টার, এক্স প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, ঠিক আছে, প্রণব মুখার্জি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে মানে ছিল, মানে প্ল্যানিং মানে পরিকল্পনা মন্ত্রী ছিল প্রণব মুখার্জি? বলতে পারবে? খুব মনে রাখতে হবে, অষ্টম। ঠিক আছে, অষ্টম পরিকল্পনাতে লিখে রাখো একটা জিনিস, অষ্টম পরিকল্পনাতে প্রণব মুখার্জি কিন্তু পরিকল্পনা বা প্ল্যানিং সহকারী সভাপতি ছিল। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, আর যদি বলা হয় মনমোহন সিং কোনটায় ছিল? এই দুজনের নাম তো মনে রাখতেই হবে, যে কোনো সময় এটা আসতে পারে। প্রণব মুখার্জি অষ্টমে, আর মনমোহন সিং, মনমোহন সিং তো জানো খুব ফেমাস, আমাদের এক্স প্রাইম মিনিস্টার ছিলেন মনমোহন সিং, অর্থমন্ত্রী ছিলেন, প্রায় সমস্ত রকমের পদ তিনি গ্রহণ করেছেন। তিনি ছিলেন
ষষ্ঠ 11 না, ষষ্ঠ ও সপ্তমে। প্রাইম মিনিস্টার থাকার সময় তার প্রয়োজন নেই, ঠিক আছে? তখন প্রাইম মিনিস্টার থাকলে সে কেন পরিকল্পনা মন্ত্রী হবে? ওকে, মানে মেনলি টাইম পিরিয়ডটা হচ্ছে দুটোর মিডল টাইমে ছিল নরসিম্হা রাওয়ের। 84-85। সরি, 85 থেকে 87, 1985 থেকে 1987। মানে ষষ্ঠ শেষ হচ্ছিল, সপ্তম শুরু হচ্ছিল, সেই সময় মনমোহন সিং ছিল। আচ্ছা আচ্ছা, এবার একটা বলো তো, আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ভারত WTOর সদস্যপদ গ্রহণ করে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার হয়েছিল কোন প্ল্যানিং এর মধ্যে? স্যার নবম। WTOর সদস্য ভারত কবে হয়েছিল? 1995। 1995। তাহলে 1995 এ কোন প্ল্যানিং চলছিল? কততম চলছিল? অবভিয়াসলি অষ্টম। অষ্টম চলছিল, কারণ অষ্টমটা 1992 থেকে 97 পর্যন্ত হচ্ছিল, তাই তো? জেনে শুনে ভুল হয়ে গেল। হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এবার বললো তো, গোল্ডেন কোয়াড্রিলেটারাল, যেটা আমরা বলেছি সোনালী চতুর্ভুজ, ঠিক আছে, এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে তৈরি হয়? নবম স্যার এটা। নবম, ঠিক আছে, কারণ গোল্ডেন কোয়াড্রিলেটারাল এটা বেসিক্যালি 2001-এ হয়েছিল, আর একের মধ্যে আমাদের 1997 থেকে 2002 পর্যন্ত আমাদের চলছিল নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তাই তো? ভেরি গুড, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আচ্ছা, এবার বলো দেখি, আচ্ছা, এবার এটা বলো, ভালো একটা প্রশ্ন আছে, বলছে আমাদের যে বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট, সালেম স্টিল প্ল্যান্ট, ঠিক আছে, সালেম স্টিল প্ল্যান্ট, এটা গঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে? সালেম স্টিল প্ল্যান্ট একসাথে হয়েছিল, সালেম, ভদ্রাবতী আর হচ্ছে বিশাখাপত্তনম, মানে ভাইজ্যাক আর কি। এই তিনটে স্টিল প্ল্যান্ট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে গড়ে উঠেছিল? স্যার ফিফথ না হলে 6। এটা হয়েছিল ষষ্ঠ, ঠিক আছে, ষষ্ঠ প্ল্যান, যেটা 1980 থেকে 85-র মধ্যে হয়েছিল, সেই সময় আমাদের তিনটা স্টিল প্ল্যান্ট গঠিত হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে নাবার্ড তৈরি হয়েছিল? নাবার্ড গঠন 1982। 1982। তাহলে কত, কোন প্ল্যানিং হবে? ষষ্ঠ। তাই তো, ষষ্ঠ, কারণ 1980 থেকে 1985-র মধ্যে হয়েছিল ষষ্ঠ, ঠিক আছে, তাহলে নাবার্ড। প্রথম কথা সাল তো মনে রাখলেই উত্তর পারা যাবে এইভাবে। আচ্ছা আচ্ছা, বলো তো, আচ্ছা, বলো তো, ইউটিআই, ইউনিয়ন ট্রাস্ট অফ ইন্ডিয়া, ইউটিআই গঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে? 1964। কোনটা হবে তাহলে 64-এর মধ্যে? থার্ড, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইউটিআই। আচ্ছা, এছাড়া আর কি গঠিত হয়েছিল থার্ডের মধ্যে, মনে আছে? আইডিবিআই 1964-তে, আইডিবিআই মনে আছে আশা করি। এপিসি, এগ্রিকালচার প্রাইস কমিশন, এপিসি গঠিত হয়েছিল 1965-তে, থার্ডের মধ্যে। আর ছিল কি?
FCI, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা 1965 সালে, তাই না? মনে রাখতে হবে। স্যার হ্যাঁ বলো। বলছি স্যার ইউটিআই যেটা বলেন ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, স্যার হ্যাঁ, ওটা কি মানে জিনিসটা কি? ইউটিআই হচ্ছে আমাদের যে দেশের যে জনগণ আছে, ঠিক আছে, জনগণ যাতে মূলধন গঠনে উৎসাহী হয়। মূলধন গঠন মানে আজকে তুমি ব্যাংকে টাকা রাখছো কিসের জন্য? সেভিংস এর জন্য, ঠিক আছে? তাহলে সেভিংস করে কি হবে? এবার সেই টাকাটা অ্যাকচুয়ালি তুমি রাখছো, কিন্তু সেই টাকাটা কার হচ্ছে? অ্যাকচুয়ালি গভর্নমেন্টের রয়েছে। তাহলে সেই টাকাটাই গভর্নমেন্ট কি করছে? মূলধন গঠনে সাহায্য করছে, ক্যাপিটাল। কারণ সেই টাকা নিয়ে গভর্নমেন্ট কি করে? বিদেশে ইনভেস্ট করে, ঠিক আছে? তাহলে এইটা গঠিত হয়েছিল যাতে মূলধন গঠনে জনগণকে উৎসাহিত করার জন্য। ওকে, মাথায় ঢুকলো? হ্যাঁ স্যার। উৎসাহিত করার জন্য।